এক সময় একটি ছোট গ্রামে একটি ছেলে বাস করত, যার নাম ছিল আকাশ। সে খুব গরিব পরিবারের ছেলে ছিল। তাদের একটি কুঁড়েঘর আর কিছু জমি ছাড়া আর কিছুই ছিল না। আকাশ সারাদিন মাঠে কাজ করত, কিন্তু তার মন সবসময় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত। সে তার বাবার কাছে প্রায়ই গল্প শুনত, যেখানে পাখিরা মেঘের মধ্যে দিয়ে উড়ে যায় আর চাঁদের আলোর সাথে লুকোচুরি খেলে। সেই থেকে আকাশের মনে এক অদ্ভুত ইচ্ছা জাগে, সেও পাখির মতো উড়তে চায়। গ্রামের মানুষ তার এই স্বপ্ন শুনে হাসত। তারা বলতো, আকাশ, মানুষ কি কখনো উড়তে পারে? এটা শুধু স্বপ্ন। কিন্তু আকাশ দমে যাওয়ার ছেলে ছিল না। সে রাতের পর রাত জেগে কাগজ আর কাঠি দিয়ে নানারকম মডেল তৈরি করত, চেষ্টা করত কিভাবে হালকা কিছু বানিয়ে আকাশে ওড়ানো যায়। তার এই পাগলামি দেখে তার বাবাও তাকে বকাঝকা করতেন, কারণ কাজ ফেলে সে এইসব অবাস্তব জিনিসের পেছনে সময় নষ্ট করত। একদিন আকাশ তার বাবার থেকে কিছু টাকা চেয়ে নিল, যাতে সে শহরে গিয়ে কিছু জিনিসপত্র কিনতে পারে। বাবা অনেক বোঝালেন, কিন্তু আকাশের চোখে তিনি এমন এক জেদ দেখতে পেলেন যে তাকে আর না বলতে পারলেন না। শহরে গিয়ে আকাশ একটি বড় বইয়ের দোকান থেকে বিজ্ঞান আর যন্ত্রবিদ্যার ওপর কিছু পুরনো বই কিনল। সেগুলো নিয়ে সে গ্রামে ফিরে এল আর গভীর মনোযোগ দিয়ে পড়া শুরু করল। সে বুঝতে পারল, শুধু কাগজ আর কাঠি দিয়ে নয়, বরং সঠিক নকশা আর প্রযুক্তির সাহায্যেই উড়ার যন্ত্র বানানো সম্ভব। আকাশের মাথায় একটি নতুন বুদ্ধি এল। সে তার বাবাকে রাজি করালো তাদের কিছু জমি বিক্রি করে দিতে, আর সেই টাকা দিয়ে সে এক ইঞ্জিন আর কিছু হালকা ধাতব পাত কিনল। এরপর দিনের পর দিন সে তার কুঁড়েঘরের পেছনে একটি গোপন জায়গায় কাজ করতে শুরু করল। গ্রামের মানুষ তাকে নিয়ে আরো হাসাহাসি করত, কিন্তু আকাশ কোনোদিকে কান দিত না। তার চোখে ছিল শুধু তার স্বপ্নের প্রতিচ্ছবি। বেশ কয়েক মাস পর, একদিন হঠাৎ গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে আকাশ তার ওড়ার যন্ত্র তৈরি করে ফেলেছে। সবাই কৌতূহলী হয়ে তার কুঁড়েঘরের কাছে ছুটে এল। সেখানে তারা দেখতে পেল, একটি অদ্ভুত যন্ত্র তৈরি করে রেখেছে আকাশ। তাতে দুটি বড় ডানা, একটি ছোট ইঞ্জিন আর একটি বসার জায়গা। যন্ত্রটি দেখে অনেকেই অবাক হলো, কিন্তু তার এই যন্ত্র আদৌ কাজ করবে কিনা, তা নিয়ে তাদের মনে সংশয় ছিল। আকাশ যন্ত্রটি নিয়ে একটি উঁচু টিলার উপরে গেল। সবাই টিলার নিচে ভিড় করল। আকাশ যখন যন্ত্রে উঠে বসল, তখন সবাই, আকাশ, নামো। এটা বিপজ্জনক, বলে চিৎকার করতে লাগলো। কিন্তু আকাশ হাসল, আর তার যন্ত্রের ইঞ্জিন চালু করল। ইঞ্জিনের শব্দে টিলার মাটি কেঁপে উঠল। যন্ত্রটি আস্তে আস্তে চলতে শুরু করলো, আর কিছুদূর যাওয়ার পর তা মাটি ছেড়ে উপরে উঠতে শুরু করলো। প্রথমে একটু কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে তা উপরে উঠতে লাগলো। গ্রামের সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। আকাশ তাদের সবার হাসাহাসি আর সন্দেহকে পেছনে ফেলে মেঘের দিকে উড়ে চলল। আকাশ যখন পাখির মতো উড়ে যাচ্ছিল, তখন সে দেখল তার স্বপ্নের পৃথিবীটা ঠিক তেমনই সুন্দর যেমনটা সে ভেবেছিল। সে দেখল তার গ্রামটা কত ছোট দেখাচ্ছে, আর তার বাবা মায়ের চোখে গর্বের জল চিকচিক করছে। এই গল্প আমাদের শেখায় যে, যদি আমাদের মনে কোনো স্বপ্ন থাকে আর আমরা সেটার জন্য চেষ্টা করি, তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। আর যারা আজ হাসে, তারাই একদিন আমাদের সাফল্যের সাক্ষী হবে।